দরজার বাইরে সেই একই কণ্ঠ আবার ভেসে এলো। মরিয়ম, দরজা খোলো, আমি তো আসল শফিক। মরিয়ম বিবি আতঙ্কে ফিসফিস করে বললেন, হুজুর, এ কেমন কথা? আপনি তো এখানেই, তাহলে বাইরে কে? হুজুরের কপালে ঘাম জমে গেল। তিনি কোরআন শরীফ শক্ত করে ধরে ধীরে ধীরে দরজার দিকে এগোলেন, কিন্তু হঠাৎ থেমে গেলেন। না, কোনোভাবেই দরজা খোলা যাবে না। ঠিক তখনই জানালার পাশে একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে সেটা লম্বা হতে লাগলো, যেন মানুষের মতো, কিন্তু আবার পুরো মানুষও না। আয়েশা হঠাৎ চিৎকার করে উঠল, বাবা, ওইটা আবার এসেছে! ছায়াটা জানালার গড়াদের ফাঁক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু আশ্চর্যের বিষয়, তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। মরিয়াম বিবি কান্না করে উঠলেন, আমাদের বাঁচান আল্লাহ! হুজুর জোরে জোরে আয়াত পড়তে লাগলেন। তার কণ্ঠ যত জোরালো হচ্ছিল, ছায়াটা তত কেঁপে উঠছিল, কিন্তু পুরোপুরি থামছিল না। হঠাৎ করে দরজায় প্রচণ্ড আঘাত। বাইরের কণ্ঠটা এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠল। দরজা খুলবি না? তাহলে আমি নিজেই ঢুকবো। এক মুহূর্তের জন্য সব কিছু নিস্তব্ধ। তারপর ঘরের ভেতরেই, ঠিক হুজুরের পেছনে, আরেকটা কণ্ঠ শোনা গেল। আমি তো আগেই ঢুকে গেছি। হুজুর ধীরে ধীরে পিছনে ফিরে তাকালেন, আর যা দেখলেন তাতে তার হাত থেকে কোরআন শরীফ প্রায় পড়ে যাচ্ছিল। তার নিজেরই অবিকল আরেকটা রূপ, ঠিক তার মতো চেহারা, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই, আর ঠোঁটে এক অদ্ভুত বিকৃত হাসি। মরিয়ম বিবি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লেন। আয়েশা কাঁদতে কাঁদতে বলল, বাবা, ওটা আপনি না, সেই অন্য শফিক ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। হুজুর কাঁপতে কাঁপতে বললেন, তুই কে? কি চাস? ওটা ফিস ফিস করে বলল, এই গ্রামের যারা আমাদের সাথে অন্যায় করেছে, আমরা তাদের কাউকে ছাড়ব না। ঠিক তখনই ঘরের সব আলো নিভে গেল। ঘরের ভেতরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল।